আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। প্রিয় হুজুর, لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حسب روايت রীতি অনুসারে কারকুনান আজ কর্মীদের জলসা সালানা অর্থাৎ জলসা সালানার কর্মীদের साथ সঙ্গে ये मजलिस है। এই বৈঠকের আয়োজন করা হয়েছে। अल्लाह ताला के फजल से আল্লাহ তাআলার কৃপায় अब दुनिया में हर जगह এখন বিশ্বের সর্বত্র, বিশেষ করে যুক্তরাজ্যে, जलसा सालाना के कारकुनान জলসা সালানার बहुत हद तक কর্মীরা ऐसी तरबियत हासिल कर चुके हैं অনেকাংশেই এতটা প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে যে जो बड़े से बड़े इज्तिमा में भी বড় বড় সমাবেশেও वो भी आसानी से संभाल सकते বড় বড় সমাবেশও তারা সুন্দরভাবে আয়োজন করতে সক্ষম। हैं। तादाद बढ़ रही है। আল্লাহ তাআলার ফজলে প্রতি বছর সংখ্যা বাড়ছে মেহমানদের, मेहमानों की तादाद बढ़ने के এবং बावजूद অতিথিদের সংখ্যা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও मेहमान সাধারণত इस बात पर অতিথিরা इकरार करते हैं এ বিষয়ে আনন্দ প্রকাশ করে कि बड़े যে আমাদেরকে आदर में অত্যন্ত সুন্দরভাবে मेहमानी की गई। অতিথি সেবা করা হয়েছে। बस आप लोग অতএব আপনারা तो अपने आप को যারা নিজেদেরকে मौला হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের অতিথিদের সেবা করার জন্য উপস্থাপন করেছেন, আপনাদের সর্বদা মনে রাখতে হবে तासुर इत्तेफाक कायम हो गया এই যে একটি প্রভাব সৃষ্টি হয়েছে, এটি যেন কখনো কমে না যায়, বরঞ্চ इंशाअल्लाह ताला ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। আর আমি আশা করি ইনশাল্লাহ বাড়বে। कारकुनान है রান্না করছে কর্মী, যে সমস্ত কর্মীরা খাবার খাওয়াচ্ছে, নিরাপত্তা কর্মী রয়েছে, पार्किंग वगैरह के পার্কিং ইত্যাদি বা সিকিউরিটি কর্মী রয়েছে, সবাই अपने आप को নিজেদেরকে उमदा रंग में সুন্দরভাবে ड्यूटी के लिए সেবা প্রদানের জন্য উপস্থাপন করছে এবং ইনশাল্লাহ আশা করছি ভবিষ্যতেও পেশ एक করবেন। बात मैं हमेशा तवज्जो दिलाता हूँ একটি বিষয়ের প্রতি সর্বদা আমি মনোযোগ আকর্ষণ করি, তা हচ্ছে काम की वजह से কাজের কারণে বা और ব্যস্ততার কারণে एक बोझ की वजह से বা ड्यूटी भी बड़ा बोझ होता है। ডিউটির অনেক বড় একটি চাপ থাকে। এই চাপের কারণে बाज़ दफ़ा অনেক সময় मिजाज में মানুষের चिड़चिड़ापन आ जाता স্বভাব খিটখিটে হয়ে যায়। কিন্তু আমাদের কোনো কর্মীর মাঝে এমনটি হওয়া উচিত নয়। সর্বদা আপনাদের চেহারায় হাসি থাকা है। উচিত। हर कारकुन সব खुश কর্মী এবং প্রত্যেক বিভাগের কর্মী मुस्कुराते हुए काम करे। আপনারা হাসি মুখে কাজ করবেন। रोब रखनी নিরাপত্তার কাজ যদিও অত্যন্ত चाहिए। काम भी बड़ा মনোযোগের দাবি রাখে, लेकिन কিন্তু आप लोगों ने मुस्कुराते हुए আপনারা হাসি মুখে लोगों को तवज्जो दिलानी है। মানুষকে দৃষ্টি আকর্ষণ করবেন। किसी को खामोश कराना है, যদি কাউকে চুপ করাতে হয় বা কাউকে যদি শৃঙ্খলার দিকে মনোযোগ আকর্ষণ করতে হয়, यदि किसी को অথবা चेक करना है নিরাপত্তার কারণে কাউকে যদি চেক করতে হয় বা তল্লাশি করতে হয়, তাহলে मुस्कुराते चेहरे से সর্বদা হাসি মুখে করবেন, নম্রতার সাথে করবেন, কোমলতার সাথে করবেন। खासतौर पे আর এই দিনগুলোতে বিশেষভাবে घास শুকনো भी खुश है মৌসুম, ঘাস শুকিয়ে গেছে, इसलिए এজন্য खासतौर पर ये एहतियात करनी है और हर काम বিশেষভাবে करनी चाहिए। এই সাবধানতা অবলম্বন করতে হবে। প্রত্যেক কর্মীকে সাবধানতা অবলম্বন করতে হবে, कोई खतरा কোনো ना हो ধরনের पार्किंग के দুর্ঘটনা যাতে না ঘটে, আগুন না লাগে। পার্কিংয়ে যারা ডিউটি দিচ্ছেন কর্মী, যে সমস্ত গাড়ি আছে बड़े गर्म होते हैं তাদের ইঞ্জিনগুলো অনেক घास গরম ऊंची হয় है এবং যেখানে ঘাস উঁচু আছে সেখানে আগুন লাগার সম্ভাবনা থাকে। हर সেখানে जो है लोगों की প্রত্যেকটি तादाद भी तादाद में গাড়ি, যদিও গাড়ির সংখ্যা হাজার হাজার হবে, কিন্তু सैकड़ों और हजारों আমাদের कর্মীর সংখ্যাও হাজার হাজার। की सही तरह निगरानी रखी তাদের उचित जिससे উত্তমভাবে তত্ত্বাবধান করা, যাতে এ ধরনের কোনো দুর্ঘটনা कोई না ঘটে, नुकसान होने का एहतमाल যাতে কোনো ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিতে পারে। इसी तरह बाजार में ड्यूटी करने একইভাবে वाले যারা বাজারে ডিউটি দিচ্ছেন, बाजार वालों को তা- समझाते रहे তারাও বাজারের লোকদেরকে বুঝাতে থাকুন, দোকানদারদেরকেও, कि बाज़ दफ़ा पकाने वाले যে जो हैं অনেক সময় स्टॉल लगते हैं যারা রান্না করে বা স্টল দেয় বা খাবারের স্টল খুলে, की जाती है তারা অসাবধান হয়। ताकि
তাই আগুনের স্ফুলিঙ্গের কারণে অনেক আগুনের স্ফুলিঙ্গ থেকে আমাদের সাবধান হতে হবে। যে কোনো ধরনের স্ফুলিঙ্গ থেকে দুর্ঘটনা ঘটতে পারে। আর তীব্র গরমের কারণে সরকারও এখন দৃষ্টি আকর্ষণ করছে, তাই অনেক বড় একটি সমাবেশ এখানে হচ্ছে। ছোট ছোট বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে, যদিও বাহ্যত এগুলো ছোট, কিন্তু এগুলো কোনো দুর্ঘটনার কারণ হতে পারে, তাই অনেক বেশি সাবধান হতে হবে এবং আপনাদেরকে সাবধানতার সাথে তত্ত্বাবধান করতে হবে। আর সিকিউরিটির দায়িত্বে যারা আছেন তারা বিশেষভাবে খেয়াল রাখবেন। মুসলমানদের বিরুদ্ধে তো পরিবেশ এমনিই ঘোলাটে, আর আহমদীদের বিরুদ্ধে তো দুপক্ষ থেকে অনেক সময় আশঙ্কা থাকে। তাই সিকিউরিটি যারা দায়িত্ব পালন করছেন আপনাদেরকে অনেক সাবধান হতে হবে, অনেক বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে। ব্যাগ ইত্যাদি চেক করতে হবে, স্ক্যানিং করতে হবে, এরপরেও দেখতে থাকতে হবে। এসব বিষয়ের দিকে খেয়াল রাখবেন। সবচেয়ে বড় কথা হলো खुदा ताला की मदद को कभी ना भूलें, খোদা তাআলার সাহায্যকে কখনো উপেক্ষা করবেন না। हमेशा दुआ करते এই জন্য সবসময় দোয়া করতে থাকবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করুন যাতে আল্লাহ তাআলা আপনাদেরকে সাহায্য করেন এবং हर काम आप आसान रंग से আপনারা যেন সকল দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করতে পারেন এবং কোনো ধরনের এমন দুর্ঘটনা যাতে না ঘটে हल्के से भी नुकसान का যাতে কারো সামান্য পরিমাণও ক্ষতির কারণ হতে পারে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তমভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আসুন আমরা দোয়া করি। आमीन। अस्सलाम वालेकुम रहमतुल्लाह।